হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে মাটন কোরমা। চলো কি করে মাটন কোরমা করা যায় দেখি। মাটনটাকে 300 গ্রাম মাটন, 2 চামচ দই, শুকনো লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ, আর জিরে 1 চামচ, ধনে 1 চামচ, এই কটা দিয়ে এই 300 গ্রাম মাটনকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। ম্যারিনেট আধ ঘন্টা হোক, ততক্ষণে এই পেঁয়াজ, আদা 3 কুচি আর রসুন এই কটাকে পেস্ট করে নিয়ে আসছি। আর এখানে আছে তোমার মটরশুঁটি, এটা কাঁচা পেঁপে, এটা টমেটো আছে একটা, এটা পেস্ট করব না, এটা ডাইরেক্ট করব। আর এই কটাকে পেস্ট করব, আদা, পেঁয়াজ আর রসুন। তারপরে কি করে করব চলো দেখি। পেঁয়াজটাকে বেরেস্তা করা হবে, পেঁয়াজটাকে ভাজা হচ্ছে। বেরেস্তা ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, এবার তুলে নেব। আর যে মশলাগুলো দেব সেগুলো হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, ছোট এলাচটা দিতে হয়, ছোট এলাচটা। আলুটা ভাজা হয়ে গেছে। 3 চামচ থেকে 4 চামচ তেল আছে, এর মধ্যে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, টমেটো, কাঁচা পেঁপে আর মটরশুঁটি আর এই পেস্টটা দেব। আর একটু লাল হয়ে যাক, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা লাস্টে নামানোর পরে ওপরে ছিটিয়ে দেব, তাহলে মাটন কোরমা রেডি হবে। মাটনটা ভেজা হয়ে গেছে, 45 মিনিটস ম্যারিনেট হয়ে গেছে। এবার দেব টমেটো, মটরশুঁটি আর কাঁচা পেঁপে, এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। এটা প্রেসারে দেবো, যখন ফুলে মিহি হয়ে যাবে তো হালকা করে তেলটার মধ্যে কষে দিচ্ছি।
কাঁচা লঙ্কা, মাংসটা দিয়ে দেবো। টক দই আর ছিল জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই কটা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম। লেবুর রসটা লাস্টে নামানোর সময় দেবো, গরম মশলাটা লাস্টে দেবো, আর ঘিটা লাস্টে দেবো। বেরেস্তাটা লাস্টে নামানোর সময় উপরে ছিটিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু পরে আলুটা দিয়ে দেবো। মাটন কোরমা রেডি হচ্ছে। মাটন এটা অল্প সিমে অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে যত কষানো যাবে তত কোরমাটা খেতে টেস্ট বেশি ভালো। এবার এটাকে প্রেসার করে ট্রান্সফার করে প্রেসার দিয়ে দেবো। 3টে হুইসেল প্রেসার মাংসটা সেদ্ধ হবে। আগে আলুটা দিয়ে দিই, তারপরে এটাকে প্রেসারে দিই। ভাজা জিরে গুঁড়ো মশলাটা দেওয়া হয়নি। ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা একটু কষে নিয়েছি, আর একটু কষে নিয়েই এটা প্রেসার করে ট্রান্সফার করব। কিশমিশ, কাজু বাদাম, একটু ঘি, 1 চামচ ঘি, লেবুর রস, গরম জল, একটু নেড়ে নিতে হবে। গরম মশলাটা বাকি রেখে দেবো লাস্টে। এটা মোটামুটি কষা হয়ে গেছে। প্রেসার কুকারে ট্রান্সফার। প্রেসার হয়ে যাওয়ার পর 4টে হুইসেল দিয়ে এটাকে একটু গরম মশলা দিয়ে কেমন হলো আর বেরেস্তাটা দিয়ে দেবো কেমন ট্রান্সফার করে দিয়েছি প্রেসার কুকারে। আর একটু 1 চামচ নুন দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে প্রেসারে বসিয়ে দিচ্ছি। প্রেসার হবে 3টে থেকে 4টে হুইসেল হলেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে কেমন হচ্ছে দেখাচ্ছি। মাটন কোরমা, মাটন কোরমা
চলো প্রেসার করার পর তোমাদের সঙ্গে দেখো। রেডি। এবার একটু গরম মশলাটা দিতে হবে। এই হচ্ছে মাটন কোরমা, ঠিক আছে। তেজপাতাটা সামনে পড়ে গেছে বলে প্রবলেম হয়ে যাচ্ছে, তুলে ফেলে দিচ্ছি, কোনো ব্যাপার না। এইবার যেটা করব সেটা হচ্ছে এইটা দিয়ে মাটন কোরমা রেডি হয়েছে। মাটনটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই, 1 মিনিট। ইয়েস, সেদ্ধ হয়ে গেছে। কেটে যাচ্ছে যখন, সেদ্ধ হয়ে গেছে, ফার্স্ট ক্লাস, রেডি ফর ইটিং। হ্যাঁ, নরম হয়ে গেছে। চলো।